দুই নাম্বার হলো আল্লাহ ঈমানের পথে চলাকে আপনি সহজ করে দিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে নাযিল করেছেন, যখন আসহাবে কাহাফের 7 জন যুবকরা এই দোয়া করলো, গুহার মধ্যে যখন আশ্রয় নিল, কুকুর দুটা পা সামন দিক দিয়ে সুন্দর করে গুহার মুখের মধ্যে বসে রইল, আর 7 জন যুবকরা সেই বিশ্বস্ত গর্তের মধ্যে যখন ঢুকলো, দুইটা দোয়া পড়লেন, যেই দুইটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের রহমত, ঘুম নামক রহমত আমি আল্লাহ তাদের কানে দিয়ে দিলাম। মানুষ যখন ঘুমায় প্রশ্ন করতে পারেন, আসলে তো তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে বলি, আসহাবে কাহাফের যুবকরা আল্লাহর কাছে চেয়েছেন কি? রহমত। 2, ঈমানের পথটা যেন সহজ হয়, আল্লাহ পাকের কাছে সেটা চেয়েছেন। কিন্তু আল্লাহ পাক গুম দিলেন, চাইলেন রহমত, কিন্তু গুম দিলেন কেন? বলেন, গুম একটা আল্লাহর নিয়ামত, গুম আল্লাহর একটা রহমত। কিভাবে? মানুষ যখন সারাদিন পরিশ্রম করে যখন বাসায় ফিরে মানুষ ক্লান্ত হয়ে যায়, এশারের নামাজটা পড়ে যখন মানুষ ঘুমায়, দেখবেন ফজরের সময় যখন উঠে শরীরটা ফ্রেশ হয়ে যায়। এই যে ঘুম নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এমন ঘুম দিলেন, মানুষ যখন ঘুমায় সর্বপ্রথম কি ঘুমায়? চোখ, হাত, পা, কিন্তু কান ঘুমায় সবার পরে, আবার সজাগ হয় সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসহাবে কাহাফের যুবকরা যখন আমি আল্লাহর কাছে রহমত চেয়েছে, আমি আল্লাহ ঘুম নামক রহমত দিয়া আমি আল্লাহ তাদেরকে গর্তের মধ্যে ঘুম পাড়াইলাম। আল্লাহ পাক বলেন, বান্দারা রে, তোমাদেরকে আমি রহমত দিলাম, আর যে বেদিনগুলা রয়েছে বাদশা দাকিয়ানুস সহ সব দিকে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই যে যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল কেন? ঈমানকে রক্ষা করার জন্য। বাদশার কাছে মাথা নত করে নেই। কি করুন! এই জায়গায় যদি আমরা হতাম, আমরা বাদশা দাকিয়ানুসের কথা মেনে নিতাম। এখনো এই সমাজের মধ্যে অনেক জালেম বাদশারা রয়েছে, তাম পৃথিবীর মধ্যে অনেক দেশে জালেম বাদশারা রয়েছে, যারা তাদের জনগণকে বাধ্য করে মূর্তি পূজা করার জন্য, শিরকের জন্য। আসহাবে কাহাফের যুবকরা যখন গর্তের মধ্যে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূর্যকে অর্ডার করলাম, সূর্যরে পূর্ব আকাশ দিয়ে উঠবে, আবার সোজা পশ্চিম আকাশ দিয়ে অস্তমিত যাবে। কারণ সূর্যের আলো যদি গুহার মধ্যে যদি প্রবেশ করে, শরীরটা গরমাক্ত হবে, আর শরীর যখন গরমাক্ত হবে শরীর থেকে দুর্গন্ধ আসবে, জীবাণু তৈরি হবে, তাদের অনেক ক্ষতি হবে। আল্লাহ পাক বলেন, সূর্যের আলো আমি সরাসরি ডাইরেক্ট প্রবেশ করতে আমি আল্লাহ দেই নাই। মুসলমান, হে যুবকরা, শাল্লা হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের যুবকরা, আসহাবে কাহাফ থেকে একটা শিক্ষা নেও। কেমন ঈমান তারা লালিত করেছে, কেমন ঈমান নিয়ে তারা দ্বীন কায়েম করেছে, কেমন ঈমান নিয়ে তারা জালেম বাদশার মোকাবেলা করেছে। আমার কলিজার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দিলেন, একটানা 309 বছর তারা এই গর্তের মধ্যে ঘুমিয়েছিলেন। 309 বছর পরে যুবকদের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে একজন যুবক আরেকজন যুবককে বলে, আমরা কত সময় ঘুমাইছি? কোরআনের আয়াতের সরাসরি অনুবাদ, হয়তো আয়াত বলতেছি না, কোরআনের আয়াতের সরাসরি অনুবাদ বলতেছি, যে আমরা এই গুহার মধ্যে, গর্তের মধ্যে আমরা কত সময় ঘুমাইলাম। একজনে বলে আমরা মনে হয় 1-2 ঘন্টা ঘুমাইছি, আরেকজনে বলে না, সকালে ঘুমাইছিলাম, এখন বিকাল। অথচ ঘুমাইছে কত সময়? 309 বছর ঘুমিয়ে
যখন আমার আল্লাহ পাক সজাগ করলেন, ঘুম থেকে উঠলে মানুষের খিদার প্রয়োজন হয়। মুসলমান বন্ধুগণ আমার, যুবকদেরকে তো আল্লাহ সজাগ করলেন, কিন্তু যে কুকুরটা তাদেরকে পাহারা দিয়েছিল সেই কুকুরটা কোথায়? কুকুরটা কিন্তু মারা গিয়েছে। কুকুরের ব্যাপারে কিতাবুল আম্বিয়া সহিহ বুখারীর মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তাসনিম নদীর পানি দ্বারা কুকুরের ভিতরটা বাহিরটা ধুয়াইয়া পবিত্র করাইয়া একটা ধুম্বার আকৃতিতে আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে জান্নাতে প্রবেশ করাবে। এই যে কুকুরটা জান্নাতি হলো কেন? আসহাবে কাহাফের সাথী হওয়ার কারণে, এই 7 জন ওলির সঙ্গ নেওয়ার কারণে। এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহর ওলিদের সোহবত আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলির সোহবত লাগলে, হক্কানি পীর মাশায়েখের সোহবত লাগলে একটা মন্দ মানুষ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় সোহবতের কারণে। আসহাবে কাহাফ, এই কুকুরটা নামাজ রোজা পড়ে নাই, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গ নেওয়ার কারণে তার এই মর্যাদা। কোন কুকুর জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাহাফের কুকুরটা জান্নাতের মধ্যে যাবে। মুহতারাম হাজিরিন, 309 বছর ঘুম ভাঙার পরে এবার যখন খিদা অনুভব করলো, ক্ষুধা অনুভব করলো, এক যুবক বলল, আমরা তর্কাতর্কি করি না। অর্থাৎ এই যে ঘুম, কত সময় ঘুমাইছে, এই ঘুম নিয়ে একজন আরেকজনকে বলা বলি করতেছে। একজন বলতেছে আমরা এগুলা নিয়ে তর্কাতর্কি করি না, আগে কিছু খাই, খাওয়ার পর আমরা কথা বলি। হিজরত যখন করবেন, গর্তে ঢোকার আগে কিছু মুদ্রা নিয়ে এসেছে, আর ওই 309 বছরের ভিতরে রব্বুল আলামিন সারা দেশটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন এই গুহা থেকে একজন যুবক কিছু মুদ্রা নিয়ে বের হলেন খাবার আনার জন্য। গুহা থেকে যখন বের হলেন, দেখলেন যে সময় গুহার মধ্যে ঢুকলেন তখনকার অবস্থা ছিল একরকম, আর এখনকার অবস্থা আরেক রকম। আসহাবে কাহাফের এই যুবকটা বলল, এত পরিবর্তন, আসলে কি আমার মাথায় সমস্যা আছে নাকি? বুঝলাম না। যখন আমরা আসছিলাম দেখলাম রাস্তাঘাটের অবস্থাটা ভিন্ন, এখন কত উন্নত, কত ভালো, মানুষগুলারে অচেনা লাগে না, অচেনা অচেনা লাগে। এই যুবক সামনের দিকে যখন হাঁটতে লাগলেন, সামনে গিয়ে একটা দোকান পেলেন। ওই দোকানের মধ্যে দোকানদারকে বললেন, দোকানদার ভাই আমাকে কিছু খাবার দেন। কিছু খাবার কেনার পরে আসহাবে কাহাফের যুবকরা 309 বছর আগের মুদ্রা দোকানদারের হাতে তুলে দিলেন। এইবার দোকানদার 309 বছর আগের মুদ্রা দেখে অবাক হয়ে গেলেন। বললেন, ভাই আপনি এটা কি দিছেন? কি দিছেন আপনি আমাকে? আপনি তো আমাকে টাকা দিবেন, আপনি কি দিছেন? যুবক বলল, আমি তো আপনাকে টাকাই দিলাম, মুদ্রাই দিলাম। বলে, না, নিশ্চয় আপনার কাছে মনে হয় কোন গুপ্তধন আছে। আপনি এটা কোথায় পেলেন? এটা তো অনেক আগে, 309 বছর আগের মুদ্রা, আপনি এখন এটা কোথায় পাইলেন? ওই যুবক বললেন, ভাই আপনার সাথে আমি তর্কে জড়াতে চাই না, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আপনি মুদ্রাটা নেন, খাবারটা আমাকে দেন। এইবার দোকানদার আরো কিছু মানুষকে ডাকলেন। অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কথাটা ছড়াতে 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 সারা গ্রাম জুড়ে গেছে, সারা দেশের মধ্যে ছড়িয়ে গেছে। কোথা থেকে এক যুবক আসছে,
যেই যুবকটার হাতে 309 বছর আগের মুদ্রা, নিশ্চয় তার হাতে মনে হয় কোনো গুপ্তধন রয়েছে। এই খবরটা বর্তমান বাদশার কাছে যখন পৌঁছে যায়, বর্তমান বাদশা চলে আসলো। আসার পর সব সত্য ঘটনা বলার জন্য বলল, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি বাদশা। যুবকটা বলল, আপনি বাদশা? যেই বাদশার কারণে ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আপনি বাদশা হবেন কিভাবে? বলেন, দেখো আমি কিন্তু সত্য বলতেছি, আমি বাদশা। যাই হোক, অনেক কথা সংক্ষেপ। বাদশা বললেন, তর্কাতর্কি করো না, আমি বাদশা, তুমি আসলে ঘটনা খুলে বলো। তো এই যুবকটা আরো 6 জন যুবকের সন্ধান নিল, হাঁটতে হাঁটতে গুহার মধ্যে নিয়ে গেলেন। বললেন, যেই বাদশার বয়ে আমরা ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি ঈমান রক্ষার জন্য দাকিয়ানুস, সেই দাকিয়ানুসের ভয়ে, ঈমান রক্ষার জন্য আল্লাহর ভয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহর কালেমা প্রচার করার জন্য আমরা এই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। বাদশা বললেন, যেই বাদশার জন্য তোমরা দেশ ছেড়েছ, ঘর ছেড়েছ, এই বাদশা আর নাই। এখন তাকায় দেখো, তামাম দুনিয়া ঈমানদারে ভরপুর। এই ঘটনা, এই যে শোনালাম আপনাদের, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নাম্বার শিক্ষা হলো, দুনিয়ার যে কোনো জালেম হোক, তার সামনে দাঁড়াইয়াও হক কথা বলতে হবে। 2 নাম্বার, ঈমানের জন্য বাড়ি যদি ছাড়তে হয় ছাড়তে হবে, ঘর যদি ছাড়তে হয় ছাড়তে হবে, প্রয়োজনে সব কিছু ছেড়ে দিতে হবে, তবু ঈমান দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি আর আলোচনা সামনে নিব না। আসুন আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দুরূদ ও সালাম পেশ করি। আসলে গোলাপ ধরছে, ফজর কান্দে একটা মাহফিল করে তারপর আপনাদেরকে নিয়ে আসছি। এটা আমার 2 নম্বর মাহফিল। আসুন, ঈমান আনার পরে কতটা কষ্ট যুগে 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 মানুষরা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। একটা নজির আপনি দেখাতে পারবেন না যে ঈমান আনার পরে কোনো কষ্ট করেন। এই দুনিয়াতে দেখেন, সাহাবীদের প্রতি আপনি লক্ষ্য করে দেখুন যে সাহাবীরা ঈমান আনার কারণে নিজের ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী হলো, নাম ছিল, ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম গ্রহণের পরে আল্লাহর রাসূল নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য আব্দুল উজ্জা কতটা কষ্ট করেছেন আপনাদেরকে একটু শোনাই। আব্দুল উজ্জা ছোট্টবেলায় তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আব্দুল উজ্জার যত সম্পত্তি ছিল, সব সম্পত্তি আব্দুল উজ্জার চাচা নিয়ে গিয়েছে। আব্দুল উজ্জার মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল উজ্জা চাচার অনুকূলে সে লালিত পালিত হয়। আবার আপনার নবীর সাহচর্যে মাঝে মধ্যে যায়, কারণ আমার নবীরে এমন নবী, যেই নবীর দিকে তাকাইলে বেঈমানরা পর্যন্ত নবীর প্রেমে পড়ে যেত। ওই আব্দুল উজ্জা গোপনে গোপনে আমার নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। চাচার কাছে বলে নাই, কারণ চাচা হলো মূর্তি পূজক, মুশরিক। চাচার কাছে বললে আব্দুল উজ্জার কোনো অস্তিত্ব থাকবে না। একদিন মাগরিবের পরে আব্দুল উজ্জা চাচার সাথে বসে খানা খাইতেছেন। এমন সময় চাচাকে বিনয়ের সাথে বললেন,